এএনএম এবং জেএনএম এই বিষয় দুটো যে আগামী দিনে একটা বিপ্লব আনতে চলেছে সেই বিষয়টার ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ এখন যে চাকরির দুর্মূল্য বাজার এবং মেডিকেল, যেটা রহমান স্যার একটু আগে বললেন যে এমবিবিএস সবার ক্ষেত্রে হয়তো সব ক্ষেত্রে হয়ে ওঠে না, তো সেক্ষেত্রে এটাও নো ডাউট নিঃসন্দেহে বলা যায় যে এএনএম এবং জেএনএম খুব ভালো একটা চাকরির অপরচুনিটি প্রোভাইড করছে। তো যারা এই বিষয়ে আগ্রহ আছে যাদের, এবং যে সমস্ত গার্জেন এই ভিডিওটা দেখছেন তাদেরও অনুরোধ করব আপনারা আপনাদের ছেলেমেয়েদের এই পেশার বিষয়ে ভাবতে পারেন। যথেষ্ট প্রেস্টিজিয়াস একটা চাকরি এবং তার সাথে যেটা থাকছে সমাজের ক্ষেত্রেও কিছু কন্ট্রিবিউট করা যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এনমাইস কোচিং সেন্টার এমজেড জোনসের পর্দায়। আমাদের খুব দরকারি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার আছে, বিশেষ করে যারা ছাত্র বন্ধুরা, যারা এইচএস সদ্য পাস করেছে তাদের জন্য বিশেষ করে, এবং এই সমস্ত কথাগুলো আমাদের জব ওরিয়েন্টেড, আমাদের লাইফ সেন্টার্ড কিছু কথা আমরা শেয়ার করছি, খুব ইম্পর্টেন্ট। আপনারা শেষ পর্যন্ত দেখুন, একটা দিশা দেবে আই থিঙ্ক এই ভিডিওটা। এখন আমরা জানি আমাদের বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারি এই সমস্ত জবের যে খুব ক্রাইসিস বা অনেক জটিলতার মধ্যে থাকে, তো সেখান থেকে বেরিয়ে আমাদের একটু অন্যভাবে ভাবার খুব বেশি প্রয়োজন আর কি। তো আমরা এখন যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মেডিকেল যে ক্ষেত্রটা, সেইখানে আমরা জানি নিটির যে একটা দারুণ যে একটা পছন্দের জায়গা এবং খুব প্রেস্টিজিয়াস একটা ব্যাপার মেডিকেল ডাক্তার হওয়া, কিন্তু সবারই সাধ্যে সেটা থাকে না, কারণ ট্যালেন্টের তো অনেক তারতম্য থাকে। তো তারপরেই যারা একটা খুবই প্রেস্টিজিয়াস জব, খুব স্ট্যান্ডার্ড একটা জব, সেটা হচ্ছে এএনএম বা জিএনএম। আমাদের যারা ছাত্ররা আছে আশা করি তোমরা সবাই জানো এএনএম এবং জিএনএমের যে ব্যাপারটা, এটা টোটাল একটা নার্সিং এবং মেডিকেল একটা চাকরি আর কি। তো এই এএনএম এবং জিএনএম বর্তমান বাজারে কিন্তু খুব ট্রেন্ডিং, খুব প্রচলিত এবং ছাত্রছাত্রীদের নিটের পরে সবচেয়ে পছন্দের একটা জায়গা। তো আই থিঙ্ক তোমরা যদি এই বিষয়টা সম্পর্কে একটু ওয়াকিবহাল হয়, একটু অ্যাওয়ারনেসটা বাড়াও, তাহলে কিন্তু তোমরা এখানে একটু সাকসেস পেতে পারো আর কি। তো এএনএম জিএনএমের বিষয়গুলো আমরা একটু জানবো। আমাদের অনেক এক্সপার্টরা আছেন, আমাদের ফারমান স্যার থেকে শুরু করে আমাদের আব্দুল আজিজ স্যার আছেন, শাহাদাত স্যার আছেন অফিসার, এবং আমাদের মনিরুজ্জামান স্যার যিনি হচ্ছেন ওনার অফ দিস ইনস্টিটিউশন, মানে হচ্ছে এনমাইস নর্থ মালদা ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম। এবং এই যে ক্ষেত্রটা বিশেষ করে শামসি, নর্থ মালদার যে শামসি সারাউন্ডিং, হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে রতুয়া আশেপাশে যে এরিয়াগুলো, সেটাকে কভার করার জন্য আমাদের এই প্রয়াস প্রচেষ্টা। এবং সবচেয়ে বড় কথা, আমাদের যে প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন আমাদের সমাজকে একটা দিশা দেওয়ার। তো সেই বিষয় থেকে আমরা এএনএম এবং জিএনএম এই ব্যাপারটা কী পড়তে হবে, কারা কারা যোগ্য, এই বিষয়গুলো আমরা এক এক করে জানবো। আমরা প্রথমে আমাদের এক্সপার্ট এই বিষয়ে আমাদের ফারমান স্যার আছেন, উনি সংক্ষিপ্তভাবে এই বিষয়টা কি এবং কোথায় কোথায় কীরকম চাকরি, পুরো বিষয়টা উনি বলবেন, তারপর আমরা বাকিদের কাছ থেকে এক এক করে শুনবো আর কি। ওকে। হ্যালো এভরিওয়ান, স্যার যেটা বললেন আমাদের এএনএম অ্যান্ড জিএনএম, এটা মেয়েদের জন্য খুব একটা প্রোটেক্টিভ এবং খুব একটা ভালো চাকরি। এখনকার বাজারে যা অবস্থা গভর্নমেন্টের, সেই দিকে তাকিয়ে দেখতে গেলে মেয়েদের জন্য খুব কম বয়সে একটা স্বাবলম্বী হওয়ার জন্য বা সেলফ রিলায়েন্স হওয়ার জন্য একটা ভালো একটা চাকরি, সেটা হচ্ছে এএনএম এবং জিএনএম। এবং সেই এএনএম আর জিএনএম প্রতি বছরই এক্সাম নিয়মমাফিক হয়। এখানে একদমই কোনো 2 বছর 3 বছরের গ্যাপ একদমই থাকে না। নিয়ম মেনে পরীক্ষা হয়, সিলেবাস অনুযায়ী পরীক্ষা হয়, এবং যেসব ছেলেমেয়েরা প্রতি বছর ভালো করে পড়াশোনা করে, একটু স্টুডিয়াস হয়, লেবোরিয়াস হয়, ট্যালেন্টেড লাগবে না একদমই না, একদম স্টুডিয়াস অ্যান্ড লেবোরিয়াস, এই দুটো থাকলেই তারা কিন্তু অনায়াসে এএনএম অর্থাৎ জিএনএম পাস করতে পারবে। তো এবার এই যে এএনএম আর জিএনএমের যে চাকরিটা, সে সিলেবাসটা সম্পর্কে আমাদের আব্দুল আজিজ স্যার উনি ডিটেলসে এক্সপ্লেন করে দেবেন, আমি আর বলছি না। আমি যেটা বলতে চাই যে এই চাকরিটার ইম্পর্টেন্স কী। আমরা জানি যে সবাই চায় যে আমরা পেশেন্ট বা অর্থাৎ রুরাল এরিয়া বা হচ্ছে এএনএমের যে চাকরিটা, সেটা কিন্তু সাব হেলথ সেন্টার অর্থাৎ রুরাল এরিয়ায় একটা পোস্টিং হবে। অ্যান্ড জিএনএম যেটা, সেটা কিন্তু মেডিকেল কলেজ থেকে স্টার্ট করে হসপিটাল, দেন হচ্ছে মাল্টি সুপার স্পেশালিস্ট হসপিটাল, ওকে, এখানে প্রমোশন হবে। এবং এখানে যে জয়নিং হওয়ার পরে এদের যে প্রমোশন, সেটা হচ্ছে কি যে ফার্স্ট প্রমোশন হচ্ছে সিস্টার ইনচার্জ। একজন WBNS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং স্টাফ হিসাবে জয়েন করবে, কিন্তু পরবর্তী 10 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স সে কিন্তু অ্যাজ এ সিস্টার ইনচার্জ হিসাবে প্রমোট হবে। দেন কিন্তু পরবর্তীতে ডিএনএস ম্যাডাম অর্থাৎ ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট প্রমোশন। এবং এখানে চাকরির যে একটা সিকিউরিটি অ্যান্ড ফুললি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, এবং এই চাকরির যে একটা মানে একটা ভালো একটা দিক, এবং এই চাকরি থেকে ভালো একটা মানুষের সেবা থেকে শুরু করে নিয়ে সোশ্যাল ওয়ার্ক সব কিছু করা যায়। তো আমি বলবো সবাইকে, মেয়েদেরকে, যে তোমরা আর দেরি না করে, আমাদের সামনে মাসে অর্থাৎ সেপ্টেম্বরের 3 তারিখে ব্যাচ স্টার্ট হবে, তোমরা
সবাই আমাদের ভিডিওটা শেয়ার করে দিও এবং একটা কথা মনে রাখবে যে এই চাকরিটা তোমাদের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং খুব ভালো চাকরি এবং খুব অল্প বয়সী চাকরি। ধরে নাও তুমি অ্যাজ এ 17 ইয়ার্সে যদি পরীক্ষা দাও, 18 বছরে তুমি 19, 20, 3 বছর 3.5 বছর ট্রেনিং করার পর 20-22 বছরে তুমি কিন্তু একটা গভর্নমেন্ট স্যালারি তোমার ঘরে চলে আসবে। এবং ছেলে মেয়েদের যা অবস্থা এখন চাকরির, সেখানে কিন্তু 30 ইয়ার্সে কিন্তু চাকরি বাকরি হয় না, সেক্ষেত্রে তুমি 10 ইয়ার্সে গিয়ে থাকবে। তো আমি তোমাদের একটা কথা বলতে চাই যে তোমরা ভালো করে পড়াশোনা করো। অ্যান্ড আমাদের যে এএনএম জিএনএমের যে পড়া, সামনে মাস থেকে আমাদের সিলেবাসটা একদম পুরোপুরিভাবে নতুন ব্যাচ স্টার্ট হবে এবং সেই ব্যাচ অনুযায়ী আমাদের এখানে পড়ানো হবে, কেমন? আর ঠিক আছে, সবাই ভালো থেকো। আর আমাদের তো প্রমোশনটা বললাম, আমাদের আব্দুল আজিজ স্যারকে আমি দিচ্ছি, উনি কিন্তু আমাদের এই পুরো ডিটেলস যে সিলেবাসটা সেই সম্পর্কে উনি বলে দিবেন। ওকে, আচ্ছা, এখানে দুটো জিনিস মানে হাইলাইট পয়েন্ট, সেটা হচ্ছে এইচএস পাস করলেই কিন্তু এখানে অ্যাপিয়ার করা যায়। এই পরীক্ষাটা এত ভালো একটা জায়গা, এইচএস পাসের পরেই কিন্তু এখানে আমরা অ্যাপিয়ার করতে পারবো, মেল ফিমেল বোথ, ছেলে মেয়ে সবাই করতে পারবে। এবং আরেকটা সুখবর সেটা হচ্ছে যে অনেকে ভাবতে পারে যে মেডিকেল ব্যাপার মানে শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যাদের স্টুডেন্ট যারা, তারাই হয়তো অ্যাপিয়ার করতে পারবে না। যারা আর্টস স্ট্রিমে পড়াশোনা করছে বা করেছে তারাও কিন্তু ইকুয়ালি এখানে পার্টিসিপেট করতে পারবে এই পরীক্ষায়। তবে সায়েন্সের যে বেস সেটা কিন্তু স্ট্রং থাকতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড, সেটা বারবার বলা উচিত, সেটা হচ্ছে এখন বর্তমান যে আমাদের চাকরির যে ব্যবস্থাপনা, সেটা আমরা নর্মালি কী দেখি, গ্র্যাজুয়েশন হয় 21 বছর বয়স, মাস্টার ডিগ্রি হয় 23 বছর বয়স, বিএড করতে আরও 2 বছর 25, এবং তারপরে শুধুমাত্র বঞ্চনা বেকারত্ব এরকম থাকতে থাকতে 30-35 কখন হয়ে যায়, বিয়ে শাদী হয় না, চাকরির এরকম দুর্দশা। তার থেকে যদি আমরা একটা বছর যদি 1-2বার যদি নাও পাই, তাও যদি আমরা ইন্থুটাকে ধরে রেখে যদি ভালো একটা স্টাডি করতে পারি, তাহলে কিন্তু দারুণভাবে কিন্তু আমরা এখান থেকে উচ্চে যেতে পারি এবং খুব সলিড ওয়েতে একটা জীবন যাপন করতে পারি কিন্তু। তো যাই হোক, এই পরীক্ষা সংক্রান্ত একদম স্পেসিফিক কথা বলবেন আজিজ স্যার। তার আগে আমরা আমাদের রিসেন্টলি মানে বিএলওর অফিসে উনি জয়েন করবেন আর কি, আমাদের WBCS অফিসার আছেন এখানে আমাদের এই সেন্টারের, উনি টিচার, উনি আগামীতেও ক্লাস নেবেন, শাহাদাত স্যার আছেন। আমি তাকে এই প্রসঙ্গে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ রহমান স্যার এবং অন্যান্য শিক্ষক যারা আছেন, প্রত্যেককেই ধন্যবাদ। নতুন করে আর কিছু বলার নেই, কিন্তু একটা কথাই বলবো যে এখনকার দিনে সব দিক বিবেচনা করে এএনএম এবং জেএনএম এই বিষয় দুটো যে আগামী দিনে একটা বিপ্লব আনতে চলেছে, সেই বিষয়টার ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ এখন যে চাকরির দুর্মূল্য বাজার এবং মেডিকেল, যেটা রহমান স্যার একটু আগে বললেন যে MBBS সবার ক্ষেত্রে হয়তো সব ক্ষেত্রে হয়ে ওঠে না, তো সেক্ষেত্রে এটাও নো ডাউট নিঃসন্দেহে বলা যায় যে এএনএম এবং জেএনএম খুব ভালো একটা চাকরির অপরচুনিটি প্রোভাইড করছে। তো যারা এই বিষয়ে আগ্রহ আছে যাদের, এবং যে সমস্ত গার্জেন এই ভিডিওটা দেখছেন, তাদেরও অনুরোধ করব আপনারা আপনাদের ছেলে মেয়েদের এই পেশার বিষয়ে ভাবতে পারেন। যথেষ্ট প্রেস্টিজিয়াস একটা চাকরি এবং তার সাথে যেটা থাকছে সমাজের ক্ষেত্রেও কিছু কন্ট্রিবিউট করা যাচ্ছে। আমাদের এই এনমাইস নর্থ মালদা ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম, যেটা শামসিতে অবস্থিত, এখানে এএনএম এবং জেএনএমের যথেষ্ট ভালো মানের কোচিং প্রোভাইড করা হবে। আপনারা এখানে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন আমাদের শিক্ষকদের উপর, এবং যদি আপনারা সময় দেন, আপনাদের ছেলে মেয়েদের এখানে পাঠান, আশা করি তারা হয়তো খালি হাতে ফিরবে না। তো আপনাদের সকলকে আরও একবার অনুরোধ করব, আপনারা আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এএনএম এবং জেএনএমের যাতে তারা তাদের কেরিয়ারে এই বিষয়গুলোকে যদি তারা নিতে চায় এবং পেশা হিসেবে গ্রহণ করতে চায়, তাহলে নর্থ মালদা ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সামে এসে নিজেদের এনরোল করুন, এবং যথেষ্ট ভালোভাবে আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে যাতে ছেলেমেয়েরা এখান থেকে এন্ট্রান্স এক্সামে কোয়ালিফাই করে, সেই ব্যবস্থা আমাদের এখানে আছে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের সমাজ এমনিতে পিছিয়ে আর কি, তো আমাদের অ্যাওয়ারনেসটা খুব বেশি প্রয়োজন। আপনারা আমাদের এই কথাগুলো যদি আপনাদের কাছে একটু দরকারি বা একটু হেল্পফুল মনে হয় আরও 5 জনের জন্য, তাহলে অবশ্যই এটাকে শেয়ার করে